আপনারা হয়তো অনেকেই জানেন না পটলের চোচা দিয়ে কি জাদুকরি একটা রেসিপি হয়। দেখতে হলে চোখ রাখতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে আমার পেজে। ইউনিক রেসিপিতে আপনাকে স্বাগতম। পটলের চোচাগুলোকে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে ভাজাভাজি শেষ, পানি দিয়ে সিদ্ধ করার পর সামান্য একটু হলুদ দিয়ে আরও ভালো করে ভেজে নিয়ে দেন একটা প্লেটে তুলে নেওয়ার পর এবার চলে যাচ্ছে আরও ভাজাভাজি করতে। এখানে মরিচ ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য। বুঝতেই পারছেন মরিচ ভাজা দেখেছি, এটা ভর্তা হতে চলেছে। তো ভর্তা করার জন্য মরিচ ভেজে নিয়েছি। মরিচ ভেজে নেওয়ার পর আমি এখানে মরিচগুলো তুলে নেওয়ার পর দিয়ে দিয়েছি কাঁঠালের বিচি সিদ্ধ করে নেওয়ার পর এভাবে তেল দিয়ে ভেজে নিলে ভর্তাটা খুবই টেস্টি হয়। তো এই হচ্ছে পটলের পাতার ভর্তা, পেঁয়াজ মরিচ ভাজা, দেন কাঁঠালের বিচি ভাজা। ভালো করে শিলপাটা ধুয়ে নিয়ে মরিচটা ভালোভাবে মিক্সড করে বেটে নিচ্ছি। বাটাবাটিতে অনেক মজা হয়, ভর্তা খুবই স্বাদ হয়, তাই বেটে নিচ্ছি, ব্লেন্ডার করে নিচ্ছি না। সমস্ত পেঁয়াজ মরিচ একসাথে বেটে নিচ্ছি। আজকে পেঁয়াজ রসুনেরও ভর্তা করব এইভাবে বেটে নিয়ে। দেন পেঁয়াজ রসুনটা ভর্তাটা তুলে নিয়ে তারপর কাঁঠালের বীজ এখানে দিয়ে দিচ্ছি। তো আপনাদের যাদের গায়ে শক্তি কম তারা কাঁঠালের বিচি টিচি এগুলো আগে বেটে নেবেন, তারপরে পেঁয়াজ মরিচ বাটবেন, কারণ পেঁয়াজ মরিচে অনেক তেল ধরে থাকে। আর আগে সেগুলো বেটে নিলে শিলপাটাটা পিচ্ছিল হয়ে যায়, একটু বাড়তে শক্তি লাগে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, আমার গায়ে প্রচুর শক্তি দিয়েছে আল্লাহ ইনশাল্লাহ। তো তাই আমি আমার কাছে কোনো ব্যাপার মনে হয়নি। দেন পটলের বিচি বেটে তুলে নেওয়ার পর দিয়ে দিলাম আপনার পটলের পাতাটাকে এরকম পিস করে বেটে নিয়ে তুলে নিলাম। সমস্ত বাটাবাটি শেষ, এবার শিলপাটা ধুয়ে নেওয়ার পালা। আমি বরাবরই শিলপাটা ধুয়ে পরিষ্কার করে শুকায়ে রাখি, যাতে সমস্যা না হয়। আবার যখন কোনো বাটাবাটি করি তখনও আবার শিলপাটা ধুই। যাই হোক, এবার ভর্তাটা ঝাল পেঁয়াজ দিয়ে মাখার পালা। ঝাল পেঁয়াজ দিয়ে মাখার পালার কারণে সমস্ত ঝালগুলো দিয়ে দিলাম যতটুকু লাগবে। দেন পেঁয়াজ অ্যান্ড রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখায় নিচ্ছি। একটু লবণটা টেস্ট করে দেখতে হবে, যদি লবণ কম হয় তাহলে লবণ দেওয়া লাগবে, এই আর কি, অন্য কোনো ব্যাপার না। যাই হোক, আমি একটু খেয়ে দিয়ে দেখলাম লবণ একটু কম হয়েছে, দেন লবণ দিয়ে আবারও মাখায় নিচ্ছি। আর কাঁঠালের বিচিতে লবণটা পর্যাপ্ত পরিমাণ না হলে খেতে ভালো লাগে না কাঁঠালের বিচি ভর্তাতে। তো এই আমার কাঁঠালের বিচি ভর্তা হয়ে গেল। এবার করতে যাচ্ছি আমি পটলের পাতার ভর্তা। এই তো পেঁয়াজটা দিয়ে দিলাম, ওইটুকু পেঁয়াজের ভর্তা করবো এই জন্য। আর এখানে সব বাকি পেঁয়াজটুকু এবং ঝালের বাটাটুকু দিয়ে এখানে তেল দিয়ে মেখে নিচ্ছি। আর ভর্তাতে সবসময় একটা জিনিস মনে রাখবেন, খাঁটি এবং পিওর সরিষার তেল দেওয়ার জন্য। বাজারে যে তেলগুলো পাওয়া যায় এগুলো ফরমালিনযুক্ত, এই তেলের টেস্টের চেয়ে ঝাঁঝি বেশি। আর পটলের পাতার ভর্তাতে লবণ একটু কম হওয়ার কারণে আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আগে চেখে দিচ্ছি, কারণ পটলের পাতা ভাজার সময় আমি কিন্তু লবণ দিছিলাম। এই তো হয়ে গেল আমার পটলের পাতার ভর্তা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।